হঠাৎ করেই আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড পদত্যাগ করলেন। যদিও তার পদত্যাগপত্রে বলা হয়েছে তার স্বামী এই মুহূর্তে দুর্লভ হাড়ের ক্যান্সারে আক্রান্ত এবং তিনি আগামী দিনে স্বামীর চিকিৎসার সময় তার পাশে থাকতে চান, কিন্তু প্রশ্ন উঠেছে যে এটি কি মূল কারণ নাকি এর বাইরেও আরো কারণ রয়েছে, বিশেষ করে ট্রাম্পের সাথে তার যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য হচ্ছিল তার কারণেই কি তিনি পদত্যাগ করবার সিদ্ধান্ত নিয়েছেন। আজ এই বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। প্রথমেই একটু জেনে নেই যে কে এই তুলসী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ড হলো আমেরিকার যত গোয়েন্দা সংস্থা আছে, মোট 18টি এজেন্সি আছে, এই সব এজেন্সির সমন্বয় করেন এবং সব এজেন্সি মিলে তিনি সবার উপরে, তার জন্য একটি পদ ক্রিয়েট করা হয়েছে, ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, অর্থাৎ তিনি গোয়েন্দা কার্যক্রমের সবার চিফ ছিলেন। তারও আগে তুলসী গ্যাবার্ড কিন্তু ডেমোক্র্যাট পার্টি থেকে কংগ্রেস ওয়ামেন নির্বাচিত ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি ডেমোক্র্যাট পার্টি থেকে পদত্যাগ করে রিপাবলিকানদের সাথে যোগ দেন এবং ক্রমশ ডোনাল্ড ট্রাম্পের সাথে রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ হন এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তাকে এই ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স পদে নিয়োগ দেন। বরাবরই তুলসী গ্যাবার্ড যুদ্ধবিরোধী একজন মানুষ ছিলেন। তিনি ইরাক, সিরিয়া, লিবিয়া সব যুদ্ধের বিরোধিতা করেছেন। তিনি বিশ্বাস করতেন যে আমেরিকার এই যে অন্তহীন যুদ্ধে জড়ানোর যে প্রবণতা, তা থেকে বেরিয়ে আসা উচিত। এমনকি মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, সর্বশেষ যে ইরান আক্রমণ, এসব কিছুর কিন্তু তিনি পক্ষে ছিলেন না এবং এ কারণেই তার একটা বিশাল পরিচিতি ছিল। তিনি যুদ্ধের চাইতে কূটনৈতিক সম্পর্ককে বেশি প্রাধান্য দিতেন এবং তিনি মনে করতেন যে কূটনৈতিক আলোচনার মধ্য দিয়েই সকল সমস্যার সমাধান করা সম্ভব। আমাদের আমেরিকার বিভিন্ন প্রেসিডেন্টের আমলে আমরা দেখেছি যে তারা যেটা চায় সেটার পক্ষে যেন ইন্টেলিজেন্স রিপোর্টটা আসে, তাদের ন্যারেটিভের পক্ষে ইন্টেলিজেন্সের ইনফরমেশন সাপোর্টটা যারা চায়। কিন্তু এক্ষেত্রেও আমরা তুলসী গ্যাবার্ডকে কিন্তু এক্সেপশনাল দেখেছি। যখন ইরান আক্রমণ করবার জন্য উসিলা খোঁজা হচ্ছিল, বলা হচ্ছিল ইরান নিউক্লিয়ার উইপন তৈরির একদম দ্বার প্রান্তে, তখন এই তুলসী গ্যাবার্ড তার বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রাপ্ত তথ্যের মধ্য দিয়ে বলেছিল যে এই তথ্যটি সঠিক নয় এবং এই গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে ট্রাম্পকে এটাও বলা হয়েছিল যে ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করলেই যে যুদ্ধ থেমে যাবে বা ইরান নিয়ন্ত্রণে এসে যাবে, এটাও ঠিক নয়। এমনকি ভেনিজুয়েলায় যে মাদুরোকে যেভাবে তুলে নিয়ে আসা হলো এবং ভেনিজুয়েলায় যেভাবে দখল করা হলো, সেটিও কিন্তু তুলসী গ্যাবার্ড সমর্থন করে নাই। বর্তমানে এই ইরান যুদ্ধের কারণে যেটি চাপা পড়ে গেছে যে কিউবার সাথে ভীষণ একটা অ্যাগ্রেসিভ আচরণ করছে বর্তমানে আমেরিকা। এই কিউবার সাথে এইভাবে আচরণ করাটাও তুলসী গ্যাবার্ড কিন্তু সমর্থন করেনি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কদিন আগে এই তুলসী গ্যাবার্ড বলেছিলেন এই যে আমেরিকার রেজিম চেঞ্জের জন্য যেভাবে এই প্রচুর অর্থ খরচ করে এবং যেসব দেশে তারা রেজিম চেঞ্জ করেছে, এইভাবে দেখা গেছে যে রেজিম চেঞ্জের পরে অধিকাংশ দেশেই একটা জঙ্গি শক্তির উত্থান ঘটেছে। পরবর্তীতে সেই জঙ্গি শক্তিকে ঠেকানোর জন্য আমেরিকাকে আবার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে। তিনি মনে করেন যে আমেরিকার এই রেজিম চেঞ্জের এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসা উচিত। তো এই সব বিষয় নিয়ে তুলসী গ্যাবার্ড যেমন যুদ্ধ নয় কূটনীতির পক্ষে কথা বলেন, ঠিক তেমনি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে আরেকটা গ্রুপ আছে যারা খুব অ্যাগ্রেসিভ, যারা
যুদ্ধের সপক্ষে। তারা মনে করেছে যে ইরানকে অ্যাটাক করো, ভেনিজুয়েলাকে এভাবে তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসো। এই গ্রুপটা ক্রমশ শক্তিশালী হচ্ছিল এবং তুলসী গ্যাবার্ড ক্রমশ আহ, নিঃসঙ্গ হয়ে যাচ্ছিল। হয়তো তুলসী গ্যাবার্ড মনে করেছেন যে এইভাবে ট্রাম্পের সাথে দূরত্ব তৈরি হচ্ছে, সম্পর্কে একটা টেনশন তৈরি হচ্ছে এবং এক পর্যায়ে হয়তো ট্রাম্প তাকে স্যাক করে দিতে পারে। তো ট্রাম্প কর্তৃক স্যাক না হয়ে তিনি সম্মানের সাথে সময় থাকতেই তার পদ থেকে সরে দাঁড়ালেন। এটি নিয়েই এখন আলোচনা হচ্ছে, পুরো আমেরিকার মিডিয়া জুড়ে আলোচনা, বিশ্ব জুড়েই আলোচনা হচ্ছে তুলসী গ্যাবার্ডের এই পদত্যাগ নিয়ে। তো এটা কতটুকু সত্যি বা এর গভীরতা কতটুকু, সেই আলোচনা করবার পাশাপাশি এটিও আমি একটু দেখতে চাই যে তার স্বামী আব্রাহাম উইলিয়ামস, তারা বিবাহিত প্রায় এক যুগের মতো, প্রায় 11 বছরের মতো তাদের বৈবাহিক জীবন। এই জীবনে তুলসী গ্যাবার্ডের সবকিছুর সবচেয়ে বড় সমর্থক ছিল তার স্বামী। তুলসী গ্যাবার্ড রাজনীতি করেছেন, তার জীবনে যত চ্যালেঞ্জিং সময় এসেছে সব সময় এই আব্রাহাম উইলিয়ামস তার সাথে ছিলেন। তো আজকে আব্রাহাম উইলিয়ামস যখন একটা রেয়ার ফর্ম অফ বোন ক্যান্সার বা হাড়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তখন তুলসী গ্যাবার্ড মনে করছেন যে তার যে এই যে পাবলিক সার্ভিস, তার যে জীবন, রাজনৈতিক জীবন, এগুলো ছেড়ে আগামী দিনে তার স্বামীর এই বিপদের সময় তার এখন একটা দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, সেই সময় তিনি স্বামীর পাশে থাকাকেই গুরুত্ব দিয়েছেন। এটি কিন্তু একটি মানবিক দিক এবং আমি ব্যক্তিগতভাবে এই মানবিক বিষয়টাও সমর্থন করি। প্রিয় বন্ধুরা, আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন যে এই স্বামীর চিকিৎসার জন্যই তার এই পদত্যাগ, নাকি আরো কোনো কারণ আছে? আপনারা কমেন্টসে লিখে জানাতে পারেন। তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিয়ে যখন মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে এবং আমরা অনেকদিন ধরেই শুনছি যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মাসের মধ্যেই ভারতে আসবেন। তিনি আজকে সকালে কলকাতায় এসেছেন এবং কলকাতায় তিনি মাদার তেরেসার ভবনে গিয়েছেন, সেখানে গিয়ে দেখেছেন সেখানে সেখান থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালস দিয়েছেন, সেখানে আধা ঘন্টার মতো সময় কাটিয়েছেন। এবং কলকাতায় এটা লক্ষণীয় হলো যে কলকাতা এয়ারপোর্টে এম্বাসির লোকজন ছাড়া তেমন গুরুত্বপূর্ণ কেউ যায় না। নভেম্বর কিন্তু সরকার, সেই সরকারের গুরুত্বপূর্ণ কাউকে আমরা পাত্র ইয়েকে রিসিভ করতে পেরেছি। তো আমি যখন এই রেকর্ড করছি তখন তার এই রিপোর্টের যাত্রা শুরু করবার কথা, হয়তো আপনারা যখন এটা দেখবেন ততক্ষণে তিনি দিল্লি। মার্কো রুবিওর এই সকল নিয়ে আলোচনার অনেকগুলো কারণ রয়েছে। এখানে ইন্দো প্যাসিফিক পলিসি নিয়ে তিনি ভারতের কাউন্টার পার্টিকে কামাল করবেন। ভারত এই যে রেয়ার মিনারেলস কেনে, এগুলো অনেকেই কেনে মিয়ানমার থেকে, এই রেয়ার মিনারেলস নিয়ে আলোচনা হবে। জ্বালানি নিরাপত্তা এবং আগামী 20 বছর এই অঞ্চলে কিভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায় সেটি নিয়েও মার্কো রুবিও কথা বলবেন এবং আবশ্যিকভাবে ভারতের সাথে তার যে আলোচনা, সেখানে উঠে আসবে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ নিয়ে ভারত আমেরিকার অনেক দিন ধরে আলোচনা চলছে, তো সেই আলোচনার ধারাবাহিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে মার্কো রুবিওর সাথে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তিনি ভারত থাকাকালীন এই আলোচনার কোনো আপডেট পেলে আমি আপনাদের জানাবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।